হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীল প্রভুপাদ গ্রন্থের তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম আমরা, তো আজ পরবর্তী অংশ আবার শুরু করব। তৃতীয় অধ্যায়ের নাম ছিল তিনি শুধু তাদের পথ দেখাতে পারেন। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকাं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাंश्च च। श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदाकाशामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय गौरग्रामतारिणे। তাহলে আমরা এর আগে তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম, আজ পরবর্তী অংশ শুরু করছি। এর আগে আমরা দেখেছিলাম যে প্রভুপাদ যারা নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন, তখন এলএসডি নেশা করতেন, চাইছিলেন যাতে তারা ফেডারিক স্ট্রিটের মন্দিরে সবাইকে আমন্ত্রণ জানান। তবে সর্বপ্রথম তিনি টম স্কয়ার পার্কে কীর্তন করেন, তারপর সকলকে ফেডারিক স্ট্রিটের মন্দিরে আমন্ত্রণ করেন এবং সেখানে যারা তাদেরকে মন্দিরে আমন্ত্রণ করেন, এলএসডি নেশা কেটে চেতনা হয়ে যারা প্রকৃতিস্থ হতে যাচ্ছে তাদেরকে প্রভাতী কীর্তনে যোগ দিতে বলেন।
এবং এইভাবে কীর্তন চলতে থাকে। তো 1 ঘন্টা ধরে মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হয়েছিল। অবশেষে সকলেই আনন্দে উদ্বেল হয়ে লাফাচ্ছিল আর চিৎকার করছিল, কেউ কাঁদছিল। সবাই খুব আনন্দে দুহাত তুলে নাচতে শুরু করেছিল। এবং প্রভুপাদও নাচছিলেন। তাদের প্রভুপাদকে দেখে তারাও নাচের অনুকরণ করে দুলে দুলে নাচতে শুরু করেছিলেন। যাই হোক, আজ পরবর্তী অংশ আবার শুরু করছি। প্রভুপাদের চিন্তাশীল অনুগামীরা অনুভব করেছিল যে গুরুদেবের কাছে দীক্ষাপ্রাপ্ত শিষ্যদের সারা জীবন সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকতে হয়। দীক্ষাপ্রার্থী অধিকাংশ ছেলেমেয়ে হয়তো সেই সম্বন্ধে ততটা ঐকান্তিক নয়। তারা বলতো, স্বামীজি, এদের অনেকেই আসছে কেবল দীক্ষা গ্রহণ করার জন্য, তাদের আগে আমরা দেখিনি এবং পরেও আবার দেখা যায় না। শ্রীল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে সেই ঝুঁকি তাকে নিতেই হবে। একদিন মন্দিরে এক ভাষণের সময় তিনি বলেছিলেন যে যদিও দীক্ষার সময় শিষ্যের সমস্ত পাপ মোচন হয় এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত গুরুদেব দায়ী থাকেন, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু সাবধান করে গিয়েছেন যে কোনো গুরু যেন অধিক শিষ্য গ্রহণ না করেন। একদিন রাত্রে মন্দিরে ভাষণান্তে শ্রীল প্রভুপাদ যখন জিজ্ঞাসা করলেন, কারো কোনো প্রশ্ন আসছে কি, তখন দীর্ঘদেহী দাড়িওয়ালা এক ছেলে হাত তুলে শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন, আমি দীক্ষা পেতে পারি? সকলের সামনে তার এই ধৃষ্টতাপূর্ণ প্রশ্নে শ্রীল প্রভুপাদের অনুগামীরা বেশ অসন্তুষ্ট হয়েছিল। কিন্তু প্রভুপাদ স্নিগ্ধভাবে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু প্রথমে তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। শ্রীকৃষ্ণকে? ছেলেটি কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। হ্যাঁ, প্রভুপাদ উত্তর দিলেন, আর তুমি কে? ছেলেটি একটুক্ষণ চিন্তা করে উত্তর দিল, আমি হচ্ছি ভগবানের সেবক। খুব ভালো, প্রভুপাদ বলেছিলেন, হ্যাঁ, তুমি কালই দীক্ষা গ্রহণ করতে পারো। প্রভুপাদ জানতেন যে তার পাশ্চাত্যের শিষ্যদের পক্ষে কৃষ্ণ ভাবনার অমৃতে মগ্ন থেকে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করা কঠিন হবে। সারা জীবন তারা সবচাইতে কদর্য শিক্ষা লাভ করেছে এবং তাদের অগভীর খ্রিস্টীয় ধর্মবিশ্বাস এবং দার্শনিক অনুসন্ধান সত্ত্বেও তারা প্রায় কেউই ভগবান সম্বন্ধে কিছুই জানত না। এমনকি অবৈধ স্ত্রী সঙ্গ করা এবং মাছ মাংস খাওয়া যে অন্যায় সেটাও তারা জানত না। কিন্তু যখন তাদের বুঝিয়েছিলেন যে, তখন তারা তা গ্রহণ করেছিল। তারা প্রাণ ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিল, সুতরাং তিনি তাদের প্রত্যাখ্যান করবেন কি করে? তারা মায়ার চিরন্তন আকর্ষণ সত্ত্বেও অবিচলিতভাবে কৃষ্ণ ভাবনার অনুশীলন করবে কিনা তা সময়ে দেখা যাবে। তাদের কেউ কেউ অধঃপতিত হবে, সেটাই তো মানুষের স্বাভাবিক প্রবণতা, কিন্তু অনেকেই হবে না। অন্তর যারা নিষ্ঠা ভরে তার আদেশ অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে এবং পাপ কর্ম থেকে বিরত হচ্ছে, তারা অবশ্যই সাফল্য লাভ করবে। তিনি এক সময় একটি দৃষ্টান্ত দিয়েছিলেন যে কে না বলতে পারে যে আজকের টাটকা খাবারগুলি যদি যথাযথভাবে ব্যবহার না হয় কয়েকদিনের মধ্যেই তা পচে যাবে, কিন্তু তা যদি এখন টাটকা থাকে তাহলে ভবিষ্যতে সেগুলি পচে যাবে বলে অবহেলা করাটা ঠিক নয়। হ্যাঁ, ভবিষ্যতে সকলেরই পতন হতে পারে, কিন্তু শ্রীল প্রভুপাদ তার সমস্ত শিষ্যকে এক্ষুনি ভগবানের সেবায় নিযুক্ত করার দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তিনি তাদের সেই পন্থা প্রদর্শন করেছিলেন, যা অনুশীলন করলে কখনোই তাদের পতন হবে না। বৈদিক মানের কথা ছেড়ে দিলেও এমনকি স্বামীজির নিউ ইয়র্কের শিষ্যদের মান অনুসারেও সান ফ্রান্সিসকোর ভক্তরা ততটা সুনিয়ন্ত্রিত ছিল না। তারা কেউ কেউ তখনও মিঠাইয়ের দোকানে যেত, শ্রীকৃষ্ণকে নিবেদন না করে খাবার খেত এবং চকোলেট, বাজারের আইসক্রিম ইত্যাদি নিষিদ্ধ দ্রব্য আহার করত। কেউ কেউ আবার কীর্তনের পর বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসত। কেউ কেউ আবার পালনীয় বিধিগুলি সম্বন্ধে ভালো মতো না জেনেই দীক্ষা নিয়ে বসে থাকত। কীর্তনানন্দ বলছেন, সান ফ্রান্সিসকোর ভাবটি ছিল অনেক শিথিল। ভক্তরা মোড়ের মাথায় গিয়ে কফি আর কেক খেয়ে আসত, কিন্তু এত লোককে আসতে দেখে শ্রীল প্রভুপাদ আনন্দিত হয়েছিলেন। আর অ্যাভেলন বলরুমের অনুষ্ঠানটির সাফল্যে প্রভুপাদ প্রীত হয়েছিলেন। কিন্তু তার দুটি দিক ছিল। যারা নিষ্ঠার সঙ্গে সমস্ত অনুষ্ঠানগুলি পালন করছিল এবং পবিত্রতা সম্বন্ধে গভীরভাবে সচেতন ছিল, আর একদল হচ্ছে যারা খুব একটা নিষ্ঠাপরায়ণ ছিল না, কিন্তু তবুও যতখানি সম্ভব কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য সেই বিষয়ে আগ্রহী ছিল। স্বামীজি এতই মহান ছিল যে তিনি দুটি দলকেই স্বীকার করেছিলেন। প্রাতকালীন এক সন্ধ্যা কীর্তনের জন্য হেইট অ্যাসবেরিতে রাধাকৃষ্ণ মন্দির বেশ জনপ্রিয় হয়ে উঠল। আর ভক্তরা যখন প্রতিদিন বিনা পয়সায় প্রসাদ বিতরণ করতে শুরু করলো, তখন সেই মন্দিরটি সেই সমাজের একটি অপরিহার্য কেন্দ্রে পরিণত হলো। প্রভুপাদ তার শিষ্যদের বলেছিলেন কেবল প্রসাদ রান্না করে তা বিতরণ করতে। দিনের বেলা সেটিই ছিল তাদের একমাত্র কাজ। সকালবেলা তারা রান্না করত এবং দুপুরবেলা যে আসতো তাকেই পেট ভরে খেতে দিত। কখনো কখনো হেইট অ্যাসবেরি রাস্তা থেকে 150-200 হিপ্পি আসতো। প্রাতকালীন কীর্তনের আগে মেয়েরা স্টোভে জব সেদ্ধ বসাতো এবং প্রাতরাশের সময় সেই ঘরটি হিপিতে ভরে যেত, যাদের অধিকাংশই সারা রাত জেগেছিল। তাদের অনেকের কাছেই সেই প্রাতরাশ ছিল কয়েকদিন অনাহারে থাকার পর প্রথম খাবার। তবে মূল প্রসাদ ছিল দুপুরবেলায়। মালতী গিয়ে বাজার করত এবং চাল, গম, ময়দা, ছোলার ডাল, আলু, বিট, গাজর, শাক সবজি যা কিছু সস্তায় এবং বিনামূল্যে পাওয়া যেত তা নিয়ে আসত। তারপর প্রতিদিন মশলা দিয়ে আলু সেদ্ধ, ঘি লাগানো চাপাতি, ছোলার ডাল এবং তরকারি, এভাবে 200 লোকের রান্না তৈরি হতো। দুপুরবেলায় অকাতরে এই প্রসাদ বিতরণ সম্ভব হয়েছিল কারণ কয়েকজন ব্যবসায়ী হিপিদের খাওয়ার এই কার্যে তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিলেন। হর্ষরানী বলছেন, দুপুরবেলায় প্রসাদ বিতরণে অনেক হিপিরা আকৃষ্ট হয়েছিল, যারা অবশ্যই ক্ষুধার্ত ছিল। অন্য অনেকে যারা মন্দিরের সঙ্গে যুক্ত ছিল কিন্তু তখনও দীক্ষিত হয়নি, তারাও আসতো। রেকর্ড প্লেয়ারে তখন স্বামীজির রেকর্ড বাজত। সেই পরিবেশটা ছিল খুব সুন্দর এবং ঘরোয়া। হরিদাস বলছেন, মন্দিরের বাইরেও তারা খাবার নিয়ে যেত, কিন্তু মূল প্রসাদ মন্দিরের ভেতরে করা হতো। মূল প্রসাদ বিতরণ মন্দিরের ভেতরেই করা হতো। সেটি ছিল অপূর্ব। লোকেরা এসে সমবেত হতো এবং আমরা তাদের দেওয়ালের গায়ে সারিবদ্ধভাবে বসতে অনুরোধ করতাম। তাদের অনেকেই কেবল খেয়ে চলে যেত। হেইট অ্যাসবেরির অন্যান্য দোকানগুলিতে পুতির মালা থেকে শুরু করে রক সঙ্গীতের রেকর্ড পর্যন্ত সব কিছু বিক্রি হতো, কিন্তু আমাদের দোকানটি ছিল আলাদা, কারণ আমরা কিছু বিক্রি করছিলাম না, আমরা দান করছিলাম। আমরা সকলকেই স্বাগত জানাতাম এবং সেই পরিবেশের কোলাহল এবং উন্মত্ততার থেকে
আমরা এক নিবিড় শান্তির আশ্রয় দান করেছিলাম। সেই দিক দিয়ে সেটি ছিল একটি হাসপাতাল, এবং আমার মনে হয় অনেকেরই তাতে খুব ভালো হয়েছিল এবং অনেক রক্ষাও পেয়েছিল। কেবলমাত্র তাদের আত্মাই নয়, তাদের দেহ এবং মনও রক্ষা পেয়েছিল, কারণ সেই অঞ্চলে তখন যে এক উন্মত্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল তা অনেকের কাছেই দুর্বিষহ হয়ে উঠেছিল। অত্যধিক মাত্রায় কড়া কড়া সমস্ত মাদক দ্রব্যের নেশায় কাতর, সম্পূর্ণ আত্মবিস্মৃত, চরম অধপতিত তারা স্খলিত পদক্ষেপে বিচরণ করতে করতে মন্দিরের ভেতরে এসে প্রবেশ করছিল। তাদের কেউ কেউ সেখানে থেকে গিয়েছিল এবং ভক্তে পরিণত হয়েছিল, এবং কেউ কেউ প্রসাদ গ্রহণ করে সেখান থেকে চলে গিয়েছিল। প্রতিদিন নানা রকম আশ্চর্য সমস্ত ঘটনা ঘটত। স্বামীজি তা দেখতেন এবং তাতে অংশগ্রহণ করতেন, এবং প্রসাদ বিতরণ করার পরিকল্পনাটা তিনিই করেছিলেন। যারা অধিক আগ্রহী ছিল এবং যাদের মনে প্রশ্ন ছিল পারমার্থিক জীবন সম্বন্ধে জিজ্ঞাসু, তারা স্বামীজির ঘরে তার সঙ্গে দেখা করতে যেত। তাদের অনেকেই ভিয়েতনাম যুদ্ধের উৎকণ্ঠা, নেশা করার ফলে অনিষ্টকারী অভিজ্ঞতা, স্কুল কলেজের সমস্যা এবং পারিবারিক সমস্যা নিয়ে আসত। সান ফ্রান্সিসকোতে যে বিপুল সংখ্যায় আমেরিকার উদ্ভ্রান্ত যুবকেরা এসে উপস্থিত হচ্ছিল, তার ফলে সরকার বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল, এবং তার ফলে এক বিরাট সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছিল। পুলিশ এবং সমাজ সেবকেরা সেখানকার, বিশেষ করে হেইট অ্যাসবেরির অস্বাস্থ্যকর ও অসচ্ছল অবস্থার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কিছু মধ্যবিত্ত মানুষ ভয় পাচ্ছিল যে হিপিরাই হয়তো সেই শহরটি অধিকার করে বসবে। স্থানীয় কর্মকর্তারা ভক্তি বেদান্ত স্বামীর মন্দিরের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করেছিল, এবং হেইট অ্যাসবেরি অঞ্চলের গৌর নেতারা যখন এই সংকট প্রতিহত করার জন্য একটি সমিতি গঠন করার কথা বিবেচনা করল, তখন তারা স্বামী ভক্তি বেদান্তকেও তাতে অংশগ্রহণ করতে অনুরোধ করেছিল। মাইকেল বাউয়েন বলছেন, স্বামীজির মানুষের নেশা ছাড়াবার একটি আশ্চর্য ক্ষমতা ছিল, বিশেষ করে স্পিড, হেরোইন, এলএসডি ইত্যাদি সর্বনাশা নেশা থেকে। হরিদাস বলছেন, খুব সকালবেলা ভ্যান নিয়ে পুলিশরা সেই পার্কে আসতো এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়া অল্প বয়সী সমস্ত ছেলে মেয়েদের ভ্যানে তুলে নিত। তাদের ধরে নিয়ে পুলিশ তাদের বাড়ি পাঠানোর চেষ্টা করত। হিপিদের অনেকেই সাহায্যের প্রয়োজন ছিল এবং তারা সেটি জানত। আর রাধাকৃষ্ণ মন্দির ছিল নিঃসন্দেহে এক অপ্রাকৃত স্বর্গ। ছেলেমেয়েরা সেটি বুঝতে পেরেছিল, এবং তাদের এমন কোনো জায়গা ছিল না যেখানে তারা একটু বিশ্রাম করতে পারে, যেখানে কেউ তাদের বাধা দেবে না। তারা কেবল রাস্তায় দৌড়াদৌড়ি করত আর রাস্তায় বসবাস করত। অনেকেই মন্দিরে এসে আশ্রয় গ্রহণ করেছিল। আমার মনে হয় তাতে অনেকগুলি জীবন রক্ষা পেয়েছিল। সেখানে যদি হরে কৃষ্ণ মন্দির না থাকতো, তাহলে হয়তো অনেকেই মারা যেত। সেটি ছিল অনেকটা একটি যুদ্ধক্ষেত্রের মধ্যে একটি মন্দিরের মতো। সেটি ছিল সবচাইতে কঠিন জায়গা, তবে সেখানে তারই প্রয়োজন ছিল সবচাইতে বেশি। এই রকম কোনো কিছুর সম্বন্ধে পূর্বে স্বামীজির কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্ররূপী ঔষধের প্রভাবে এক অলৌকিক ফল পাওয়া গিয়েছিল। সেই মন্ত্র ছিল অপূর্ব এবং তার ফলে কাজ হয়েছিল। অ্যাভেলনে অনুষ্ঠানের সময় অ্যালেন্স গিন্সবার্গ 5000 হিপিকে উপদেশ দিয়েছিলেন যে নেশা থেকে বাস্তব জগতে নেমে আসার সময় যারা তাদের চেতনার ভারসাম্য বজায় রেখে বাস্তব জগতে প্রবেশ করতে চায়, তাদের জন্য প্রতিদিন সকালে রাধাকৃষ্ণ মন্দিরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অ্যালেন নিজেও কখনো কখনো যাদের সঙ্গে সে সারা রাত জেগে কাটিয়েছে, তাদের কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে সেই মন্দিরে উপস্থিত হতো। একদিন রাত প্রায় 2টোর সময় ছেলেরা যখন মন্দিরে ঘুমিয়েছিল, তখন হঠাৎ দরজায় ধাক্কা দেওয়ার প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল।
তারা চিৎকার শুনলো এবং পুলিশের আলো দেখতে পেল। সঙ্গে সঙ্গে তারা দরজা খুলে দিল। এক লাল চুল আর দাড়িওয়ালা একটি অল্প বয়সী হিপি সেখানে ঢুকে চিৎকার করতে লাগলো, হে কৃষ্ণ, কৃষ্ণ, আমাকে রক্ষা করো, এদের আমাকে ধরে নিয়ে যেতে দিও না, ভগবানের দোহাই, আমাকে সাহায্য করো। একজন পুলিশ দরজার ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে ভেতরে উকি মেরে হেসে বলল, আমরা ওকে এখানেই আনতে চেয়েছিলাম, কারণ আমরা মনে করছিলাম তোমরা হয়তো একে সাহায্য করতে পারবে। পুলিশটি যখন দরজা ভেজিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল, তখন সেই ছেলেটি চিৎকার করে উঠল, এই শরীরে আমি স্বস্তি বোধ করছি না। ছেলেটি উচ্চস্বরে ভগবানের নাম জপ করতে লাগলো। ভয়ে তার মুখ সাদা হয়ে গিয়েছিল, সে প্রচণ্ড ঘামছিল। সেদিন কীর্তন এবং পাঠ করার জন্য স্বামীজির না নেমে আসা পর্যন্ত স্বামীজির ছেলেরা সারা সকাল তাকে সান্ত্বনা দিচ্ছিল ও তার সঙ্গে জপ করছিল। ভক্তরা মাঝে মাঝে দুর্দশাগ্রস্ত অল্প বয়সী ছেলেদের স্বামীজির কাছে পাঠিয়ে দিত। তারা প্রায় সকলেই স্বামীজির সঙ্গে সকলকেই স্বামীজির সঙ্গে দেখা করতে দিত এবং তার ফলে তার দুর্মূল্য সময়ের যথেষ্ট অপচয় হতো। সান ফ্রান্সিসকোতে ইতস্তত বিচরণ করতে করতে রবীন্দ্র স্বরূপের সঙ্গে একদিন একজন লোকের পরিচয় হয়, যে দাবি করেছিল যে সে তখন ভিয়েতনামে ছিল। তখন একদিন তার তাঁবুতে সে মঙ্গল গ্রহের মানুষদের দেখেছিল। সেই লোকটি, যে কয়েকদিন আগে সামরিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল, সেই লোকটি সে বলছিল যে মঙ্গল গ্রহের মানুষদের সঙ্গে সে কথা বলেছে। রবীন্দ্র স্বরূপ তাকে স্বামীজির লেখা এসে ইজ এ জার্নি টু আদার প্ল্যানেটস নামক গ্রন্থটির কথা বলে, যেখানে অন্য গ্রহের জীবেদের কথা উল্লেখ করা হয়েছে। সে তাকে বলেছিল স্বামীজি হয়তো তাকে মঙ্গল গ্রহের মানুষদের সম্বন্ধে আরো অনেক কিছু বলতে পারেন। তাই সেই লোকটি স্বামীজির সঙ্গে তার অ্যাপার্টমেন্টে দেখা করেছিল। হ্যাঁ, স্বামীজি উত্তর দিয়েছিলেন, মঙ্গল গ্রহেও জীব আছে। ধীরে ধীরে শ্রীল প্রভুপাদের অনুগামীরা তাদের গুরুদেব সম্বন্ধে আরও সচেতন হয়ে উঠল এবং অবাঞ্ছিত মানুষদের ভিড় থেকে তাকে আগলে রাখতে শুরু করলো। এইরকম একজন অবাঞ্ছিত ছিল র্যাবিট। সে ছিল হেইট অ্যাসবেরি অঞ্চলের সবচাইতে নোংরা হিপি। র্যাবিটের চুল সবসময় অবিন্যস্ত, নোংরা এবং উকুনে ভর্তি। তার কাপড় ছেঁড়া, ময়লা এবং তার নোংরা জমে যাওয়া শরীর থেকে ভীষণভাবে দুর্গন্ধ ছড়াতো। সে শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু ভক্তরা তাকে বাধা দিয়েছিল। র্যাবিটের নোংরা দুর্গন্ধময় উপস্থিতির দ্বারা তারা প্রভুপাদের ঘরটি কলুষিত করতে চায়নি। একদিন রাত্রিবেলা ভাষণের পর র্যাবিট মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়েছিল। প্রভুপাদ যখন তার ঘরে ফিরছিলেন, র্যাবিট তখন তাকে জিজ্ঞাসা করল, আমি কি আপনার সঙ্গে দুটো কথা বলতে পারি? শ্রীল প্রভুপাদ রাজি হয়েছিলেন। প্রায় প্রতিদিন রাতে শ্রোতাদের মধ্যে কেউ না কেউ প্রভুপাদের সঙ্গে তর্ক করত। একজন লোক নিয়মিতভাবে অন্য একটি দার্শনিক বইয়ের ভিত্তিতে তর্ক করার জন্য তৈরি হয়ে আসত এবং সেটি থেকে সে জোরে জোরে পড়ত। প্রভুপাদ তাকে পরাস্ত করতেন এবং সেই লোকটি বাড়ি ফিরে যেত। তারপর আবার তর্ক করার জন্য তৈরি হয়ে বই নিয়ে আসতো। একদিন রাত্রে সেই লোকটি যখন প্রতিদ্বন্দ্বিতার শুরুতে প্রশ্ন করল, শ্রীল প্রভুপাদ কেবল তার দিকে তাকালেন, তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। প্রভুপাদের এই অবহেলায় লোকটি তার কাছে পরাস্ত হলো। তারপর সে সেখান থেকে উঠে চলে গিয়েছিল। র্যাবিটের মতো ইসরায়েলও ছিল হেইটস অ্যাসবেরির একজন নামজাদা হিপি। তার মাথায় লম্বা চুল ঘোড়ার লেজের মতো বাঁধা থাকত এবং সে মাঝে মাঝে কীর্তনের সময় বাজাত। একদিন শ্রীল প্রভুপাদ সন্ধ্যা ভাষণের পর
প্রতিদ্বন্দ্বিতায় সুরে ইসরায়েল জিজ্ঞাসা করল, এই কীর্তন মধুর হতে পারে, তাতে পৃথিবীর কি লাভ হচ্ছে? মানব সমাজের কি লাভ হচ্ছে? শ্রীল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, তুমি কি এই পৃথিবীর নও? এতে কি তোমার ভালো লাগে? এতে যদি তোমার ভালো লাগে, তাহলে অন্যের ভালো লাগবে না কেন? সুতরাং তুমি উচ্চস্বরে কীর্তন করো। ঘরের পিছন দিকে দাঁড়িয়ে থাকা গোফওয়ালা একটি লোক জিজ্ঞাসা করল, আপনি কি অ্যালেন গিন্সবার্গের গুরু? অনেক ভক্তই জানতো যে এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ এবং তার উত্তরে হ্যাঁ অথবা না কোনোটাই বলা দুষ্কর। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, আমি কারোরই গুরু নই, আমি সকলেরই সেবক। ভক্তদের কাছে স্বামীজির এই উক্তিটি অপ্রাকৃত মাধুর্যপূর্ণ বলে মনে হয়েছিল। স্বামীজি খুব বিচক্ষণতার সঙ্গে তার স্বভাবোচিত গভীর বিনয়ের সঙ্গে তিনি সেই প্রশ্নটির উত্তর দিলেন। কি বললেন? আমি কারোরই গুরু নই, আমি সকলেরই সেবক। একদিন সকালবেলা এক দম্পতি ভাষণ শুনতে এসেছিল। মেয়েটির কোলে ছিল একটি বাচ্চা এবং ছেলেটির পরনে ব্যাকপ্যাক। প্রশ্নোত্তরের সময়ে সেই লোকটি জিজ্ঞাসা করল, আমার মনের তাহলে কি হবে? প্রভুপাদ দার্শনিকভাবে তার সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু সেই ছেলেটি বারবার জিজ্ঞাসা করতে লাগলো, আমার মনের তাহলে কি হবে? আমার মনের তাহলে কি হবে? সহানুভূতির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আবেদনের সুরে প্রভুপাদ বলেছিলেন, এছাড়া আমার আর কোনো ওষুধ নেই। দয়া করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, এছাড়া আমার কাছে আর কোনো ব্যাখ্যা নেই, আর কোনো উত্তর নেই। কিন্তু সেই লোকটি বারবার তার মনের সম্বন্ধে বলে যেতে লাগলো। অবশেষে এক মহিলা ভক্ত বাধা দিয়ে বলে উঠল, উনি যা বলছেন তাই করুন, তা করার চেষ্টা করুন। শ্রীল প্রভুপাদ তখন তার করতাল নিয়ে কীর্তন করতে শুরু করলেন। একদিন সন্ধ্যাবেলা একটি ছেলে ছুটে এসে সেই ঘরের মধ্যে ঢুকে ভাষণের মাঝখানে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো যে হেইট অ্যাসবেরিতে দাঙ্গা বেঁধেছে, স্বামীজি যেন এক্ষুনি সেখানে গিয়ে তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে শান্ত করেন। মুকুন্দ তাকে বুঝিয়েছিলেন যে স্বামীজির সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অন্যরা গিয়ে সাহায্য করতে পারে। ছেলেটি প্রভুপাদের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে বোঝাতে চাইছে যে স্বামীজি যদি এক্ষুনি সেখানে না যায় তাহলে সেখানে দাঙ্গা বাঁধবে এবং স্বামীজিকেই তখন সেই দোষের ভাগী হতে হবে। যেন সেই ছেলেটিকে মেনে নিতে তিনি প্রস্তুত হয়েছেন, সেইভাবে তিনি বলেন, হ্যাঁ আমি যেতে রাজি আছি, কিন্তু কেউই সেখানে যায়নি এবং সেখানে কোনো দাঙ্গাও বাঁধেনি। সাধারণত প্রতিদিনই কীর্তনের সময় একজন লোক অত্যন্ত অহমিকাপূর্ণভাবে নিজেকে জাহির করার জন্য বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে নাচত। মাঝে মাঝে সেই নাচ এত দৃষ্টিকটু হয়ে দাঁড়াতো যে শ্রীল প্রভুপাদ তাকে থামতে বলতে বাধ্য হতেন। একদিন সন্ধ্যাবেলা তার অ্যাপার্টমেন্ট থেকে শ্রীল প্রভুপাদ নেমে আসার আগে একটি মিনি স্কার্ট পরা মেয়ে কীর্তনের তালে তালে নানা রকম অঙ্গভঙ্গি করে ঘুরে ঘুরে নাচতে লাগলো। ভক্তরা যখন উপরে গিয়ে শ্রীল প্রভুপাদকে সেই কথা বলল, শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, ভালোই তো, শ্রীকৃষ্ণের জন্য সে তার শক্তি ক্ষয় করুক, একটু পরেই আমি যাচ্ছি। প্রভুপাদ নিচে এসে যখন কীর্তন শুরু করলেন তখন মেয়েটি আবার সেই রকম অঙ্গভঙ্গি করে ঘুরে ঘুরে নাচতে লাগলো। প্রভুপাদ তার দিকে তাকিয়ে দেখলেন এবং বিরক্তি প্রকাশ করে ভুরু কুঁচকে তার শিষ্যদের দিকে তাকালেন। তার এক শিষ্যা সেই মেয়েটিকে বাইরে নিয়ে এলো। কিছুক্ষণ পর সেই মেয়েটি আবার ফিরে এলো, তার পরনে তার স্ল্যাক্স, এবং ফিরে এসে সে বেশ সংযতভাবে নাচতে লাগলো। প্রভুপাদ তার আসনে বসে ঘর ভর্তি শ্রোতাদের সামনে ভাষণ দিচ্ছিলেন। জানালার সামনে বসে থাকা একটি মেয়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো,
আপনি কি ওখানেই বসে থাকবেন? আপনি কি করবেন এখন? আপনি কি করবেন বলুন? আপনি কি এখন কিছু বলবেন না? আপনি কি করবেন? আপনি কে? সেই মেয়েটি হঠাৎ এত হিংস্রভাবে সেই কথাগুলি বলতে লাগলো যে মন্দিরের কেউই তাতে কোনো সাড়া দেয়নি। শান্তভাবে নিঃশব্দে শ্রীল প্রভুপাদ সেখানে বসে রইলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে ব্যথিত হয়েছেন। যে সমস্ত ভক্তরা তার কাছে বসেছিল তারা তাকে খুব আস্তে আস্তে বলতে শুনল, যেন তিনি মনে মনে বলছিলেন, এটিই হচ্ছে গভীরতম অন্ধকার। আর একদিন শ্রীল প্রভুপাদ রাত্রে ভাষণ দিচ্ছিলেন। একটি ছেলে এসে তাকে তার পাশে বেদির উপরে বসে শ্রোতাদের দিকে তাকিয়ে প্রভুপাদের ভাষণে বাধা দিয়ে বলল, এখন আমি কিছু বলতে চাই। খুব সংযতভাবে প্রভুপাদ বললেন, পাঠ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে প্রশ্নোত্তরের ব্যবস্থা রয়েছে। ছেলেটি বেদির উপরেই বসে রইল এবং শ্রীল প্রভুপাদ ভাষণ দিতে লাগলেন। তার কিছুক্ষণ পর আবার ছেলেটি তাকে বাধা দিয়ে বলে উঠল, আমার কিছু বলবার আছে, আমি এখন কিছু বলতে চাই। শ্রোতাদের মধ্যে থেকে ভক্তরা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। তারা ভাবছিল যে স্বামীজি কোনো রকম গোলমালের সৃষ্টি না করে বোঝাপড়া করে নেবেন। তারা কিছুই করল না। তারা যেখানে বসে রইল তারা সেখানে বসে রইল আর ছেলেটি অসংযতভাবে কথা বলতে লাগলো। তারপর শিল প্রভুপাদ তার করতাল তুলে নিয়ে, বেশ, এখন কীর্তন করা যাক। সারাক্ষণ সেই ছেলেটি বেদির উপরেই প্রভুপাদের পাশে বসেছিল এবং উন্মত্তের মতো কখনো কখনো হিংস্রভাবে ছিল প্রভুপাদের দিকে তাকাচ্ছিল। আধ ঘন্টা পর কীর্তন থামল। শ্রীল প্রভুপাদ প্রতিদিনের মতো একটি আপেলকে ছোট টুকরো টুকরো করে কাটলেন। তারপর সেই ছুরিটা এবং এক টুকরো আপেল হাতের উপরে রেখে সেই হাতটি ছেলেটির দিকে বাড়িয়ে দিলেন। সেই ছেলেটি শ্রীল প্রভুপাদের দিকে তাকালো এবং তার হাতের উপরে রাখা আপেল এবং ছুরিটির দিকে তাকালো। ঘরের সকলে রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছিল। প্রভুপাদ স্মিত হেসে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। বহুক্ষণ চাপা উত্তেজনার পর ছেলেটি হাত বাড়িয়েছিল, প্রভুপাদের হাত থেকে আপেলের টুকরোটি নিল। ঘরের সকলে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। হরিদাস বলছেন যে স্বামীজি যে কিভাবে সবকিছু সামলে নিতেন তা আমি দেখতাম। সেটা সহজ ছিল না। আমার মনে হতো সেটি হচ্ছে শক্তি এবং বুদ্ধিমত্তার যথার্থ পরীক্ষা। তাদের দূরে ঠেলে না দিয়ে, বিরূপ ভাবাপন্ন না হয়ে, তাদের উত্তেজিত না করে তাদের নিয়ে কারবার করা। তা না হলে তারা ঝামেলা সৃষ্টি করত। মৃদু আঘাত করে যেমন একটি শিশুর কান্না থামানো হয়, তেমনি তাদের শক্তিকে প্রতিহত করায় তিনি তাদের শান্ত ও সংযত করে রাখতেন। কথা, স্বরভঙ্গিমা এবং ধৈর্যের সাথে সেটি করার একটা অপূর্ব ক্ষমতা স্বামীজির ছিল। যেমন তাদের পাগলামি সহ্য করা, তাদের সেটি বুঝতে দেওয়া, এমনকি তাদের সেটি করতে দেওয়ার ধৈর্য। আমার মনে হয় তিনি জানতেন যে ভগবানের ভক্তরূপে তিনি তাদের বলতে পারতেন না, দেখো, মন্দিরে এসে এই রকম আচরণ করা উচিত নয়। সেখানকার অবস্থাটি ছিল বেশ সংকটপূর্ণ। কখনো কখনো কেউ বলতো, আমি ভগবান। মাদকতাজনিত দৃষ্টিভ্রম অথবা তাদের অন্তর্দৃষ্টির প্রভাবে এই ধারণাটি তাদের মনে বদ্ধমূল হতো। তারা সকলেরই দৃষ্টি আকর্ষণ করা আর নিজেদের জাহির করার জন্য চেষ্টা করত। এবং স্বামীজির প্রতি যে তারা আক্রোশপরায়ণ সেটি বেশ ভালোভাবেই বোঝা যেত। কখনো কখনো তারা অনুপ্রাণিত হয়ে কবিত্ব করেও কথা বলতো, কিন্তু তারা বেশিক্ষণ পারত না এবং একটু পরেই তা অর্থহীন প্রলাপে পরিণত হতো। স্বামীজি তাদের কথায় সায় দেওয়ার মানুষ ছিলেন না। তাদের আদর দিয়ে মাথায় তুলতেন না। তিনি দীপ্ত কণ্ঠে বলতেন, আপনি কি বলতে চান?
আপনি যদি ভগবান হন তাহলে আপনি নিশ্চয়ই সর্বজ্ঞ। ভগবানের সমস্ত গুণাবলী নিশ্চয়ই আপনার মধ্যে রয়েছে। আপনি কি সর্বব্যাপ্ত এবং সর্বশক্তিমান? তারপর তিনি ভগবানের সমস্ত বৈশিষ্ট্যগুলির কথা বলতেন। যুক্তি দিয়ে তিনি প্রমাণ করতেন যে তাদের সেই ধারণা ভ্রান্ত। তার জ্ঞান ছিল অনেক উন্নত এবং তিনি যুক্তি দিয়ে তাদের বোঝাতেন, তুমি ভগবান নও, তুমি ভগবান হও। যদি তুমি ভগবান হও তাহলে তুমি কি এটি করতে পারো? সেটি করার শক্তি কি তোমার রয়েছে? কখনো কখনো কিছু লোক এটিকে একটি প্রতিদ্বন্দ্বিতা বলে মনে করত। পরাজিত হওয়ার ভয়ে স্বামীজির সঙ্গে তর্ক করতে শুরু করত। শ্রোতাদের দৃষ্টি তখন সেই ঝামেলা সৃষ্টিকারী ব্যক্তিটির ওপর পতিত হতো, সে যে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কখনো কখনো খুব জটিল পরিস্থিতির সৃষ্টি হতো, সেখানে বসে আমি ভাবতাম, এই মানুষটিকে এখন তিনি কিভাবে সামলাবেন। এই লোকটি সত্যি খুব সমস্যাজনক, কিন্তু স্বামীজিকে সে পরাস্ত করতে পারত না। লোকগুলির প্রত্যয় উৎপাদন করতে না পারলেও সমবেত শ্রোতা কিন্তু স্বামীজিকে সে পরাস্ত করতে পারত না। লোকগুলি প্রত্যয় উৎপাদন করতে না পারলেও সমবেত শ্রোতাদের হৃদয়ে তিনি প্রত্যয় উৎপাদন করতেন এবং সকলে মিলে তখন সেই লোকটিকে শান্ত করার চেষ্টা করত। সেই লোকটি যে কি বলছে সেই সম্বন্ধে সে নিজেই জানে না। এই কথা শ্রোতাদের বুঝিয়ে দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিতেন। সেই লোকটি যখন বুঝতে পারত যে ঘরের আবহাওয়ার পরিবর্তন হয়েছে, লোকেরা আর তার কথা বিশ্বাস করছে না এবং তারা তার প্রবঞ্চনা ধরে ফেলেছে, তখন সে চুপ করে যেত। স্বামীজি সেই ধরনের লোকগুলিকে তাড়িয়ে দিতেন না। পক্ষান্তরে তিনি তাদের আরও নিবিড় করে কাছে টেনে নিতেন। সেই তার্কিকদের সম্পূর্ণভাবে বিধ্বস্ত না করেই সেটি তিনি করতেন। তিনি সেটি করতেন উন্নত বুদ্ধিমত্তার দ্বারা, আর সেই সঙ্গে থাকতো তার গভীর সহানুভূতি। আমি যখন নিজের চোখে তা দেখতাম তখন আমি বুঝতে পারতাম যে তিনি একজন মহান শিক্ষক এবং মহাপুরুষ। কোনো মানুষের দেহে বা অনুভূতিতে আঘাত করে কখনো তিনি চুপ করিয়ে দিতেন না। তারা যখন বসে পড়ে চুপ করে যেত, সেটি পরাজিত হয়ে, ক্রুদ্ধ হয়ে বা ব্যথিত হয়ে নয়, তিনি যুক্তি দিয়ে তাদের ভালোভাবে বুঝিয়ে দিতেন। একদিন সকালে শ্রীল প্রভুপাদ বললেন, 6:30টার সময় আমরা প্রাতঃভ্রমণে যাব, অর্থাৎ মর্নিং ওয়ার্কে যাব। পার্কে যাওয়ার জন্য একটি গাড়ি প্রস্তুত করতে পারো? কয়েকজন ভক্ত প্রভুপাদের সঙ্গে গোল্ডেন গেট পার্কের স্টোয়ে লেকে গিয়েছিল। তারা সকলেই সেই বিরাট পার্কটি খুব ভালোভাবে চিনত এবং তারা শ্রীল প্রভুপাদকে লেকের ধারে ব্রিজের উপর দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে এবং একটি ছোট্ট নদীর উপর দিয়ে প্রসারিত খুব সুন্দর রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা প্রভুপাদকে আনন্দ দানের আশায় নিয়ে গেল। শ্রীল প্রভুপাদ যাই দেখতেন তাই তিনি শাস্ত্রচক্ষুর মাধ্যমে দর্শন করতেন এবং সাধারণ বিষয়েও তার মন্তব্যগুলো ছিল আধ্যাত্মিক উপদেশে পূর্ণ। পথ চলতে চলতে তিনি বলতে লাগলেন, যারা ভগবানকে দর্শন করতে চায় তাদের সবার আগে ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করতে হবে। তাদের পবিত্র হতে হবে, যেমন সূর্য এখন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। ওরা বলে, ও এখনো সূর্য ওঠেনি, কিন্তু সূর্য আকাশেই রয়েছে, আমরা কেবল আমাদের চোখ ঢাকা পড়ে গেছে। গাইডের মতো ছেলেরা শ্রীল প্রভুপাদকে মনোরম সমস্ত জায়গাগুলি দেখাতে লাগলো। লেকের এক এক জায়গায় হংস খেলে বেড়াচ্ছিল। প্রভুপাদ বলছিলেন, শ্রীমদ্ ভাগবতে ভক্তদের হংসের সঙ্গে তুলনা করা হয়েছে এবং কৃষ্ণ সম্বন্ধীয় শাস্ত্রগুলিকে স্বচ্ছ নির্মল সরোবরের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি আরও বলছিলেন, অভক্তরা হচ্ছে কাকের মতো,
যারা কেবল জড় বিষয়রূপ আবর্জনার প্রতি আকৃষ্ট। পাথরের নুড়ি বিছানো একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্ষণিকের জন্য থেমে তাদের মনোযোগ আকর্ষণ করে তিনি বলেছিলেন, এই নুড়িগুলি দেখো, এই নুড়িগুলি যেমন অসংখ্য, তেমনি অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব রয়েছে। একটি রডোডেনড্রনের বাগানে স্বামীজিকে নিয়ে এসে ভক্তরা খুব আনন্দিত হয়েছিলেন। সেখানকার বড় বড় রডোডেনড্রন উপত্যকার ঝাড়গুলি সাদা আর গোলাপি ফুলে ছেয়ে গিয়েছিল এবং তারা স্বামীজির চোখ দিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য অনুভব করেছিলেন। পরের দিন সকালে শ্রীল প্রভুপাদ যখন আবার পার্কে যাবেন বলে ঠিক করলেন, তখন আরও অনেক ভক্ত তার সঙ্গে গেল। তারা শুনেছিল যে প্রাতঃভ্রমণের সময় প্রভুপাদ এক নতুন রূপ প্রকাশ করেছিলেন। ছেলেরা তাকে লেকের চারপাশে পায়ে ধরা পথ দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু শ্রীল প্রভুপাদ পরিবর্তনের কোনো রকম ঘোষণা না করে লেকের পাশে খোয়া বাঁধানো রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। তিনি একটি মস্ত বড় গাছের নিচে এক জায়গায় পাখির পুঞ্জীভূত বিষ্ঠা দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নতুন ছেলেকে জিজ্ঞাসা করলেন, এর অর্থ কি? শ্রীল প্রভুপাদের মুখ গম্ভীর। লজ্জায় আরক্ত হয়ে ছেলেটি বলতে লাগলো, আমিও এর অর্থ জানি না। চিন্তিতভাবে বিশ্লেষণের প্রত্যাশায় প্রভুপাদ দাঁড়িয়ে রইলেন। ভক্তরা তার চারপাশে ঘিরে দাঁড়ালো। গভীর মনোযোগের সঙ্গে পাখির বিষ্ঠাগুলির দিকে তাকিয়ে ছেলেটি মনে করলো স্বামীজি হয়তো সেই বিষ্ঠার আকৃতি দেখে তাকে কোনো নিগূঢ় রহস্যের উদ্ঘাটন করতে বলছেন। যেমন মানুষ চায়ের পাতায় ভবিষ্যতে দেখতে পারে। চায়ের পাতা ভবিষ্যতে দেখতে পারে, কি হয় ভবিষ্যতে? সেটা থেকে চা তৈরি হচ্ছে শুকানোর পরে। সে মনে করলো তার কিছু বলা উচিত নয়, এগুলি হচ্ছে পাখির মল বা পুলিশ। শ্রীল প্রভুপাদ হেসে উত্তরের প্রতীক্ষায় অন্যদের দিকে তাকালেন। তারা সকলেই চুপ। এর অর্থ হচ্ছে, শ্রীল প্রভুপাদ বললেন, পাখিগুলি 2 সপ্তাহের বেশি এই গাছে বাস করেছে। তিনি হাসতে লাগলেন, এমনকি পাখিরাও তাদের বাসস্থানের প্রতি আসক্ত হয়ে পড়ে। বুঝলে? সাফলবোর্ড কোর্টের পাশ দিয়ে যেতে যেতে কয়েকজন বৃদ্ধকে চেকার খেলতে দেখে শ্রীল প্রভুপাদ দাঁড়িয়ে ছেলেদের দিকে তাকিয়ে বলেন, দেখো, এই দেশের বৃদ্ধরা পর্যন্ত জানে না যে কি করা উচিত। তারা তাই শিশুর মতো খেলা করে তাদের শেষ কটা দিন নষ্ট করছে। এই সময়টিতে তাদের কৃষ্ণ ভাবনামৃত লাভ করা উচিত ছিল। তাদের ছেলেমেয়েরা বড় হয়ে তাদের ছেড়ে চলে গেছে, তাই স্বাভাবিকভাবেই তারা পারমার্থিক জীবনের পথে অগ্রসর হতে পারে, কিন্তু না, তার পরিবর্তে তারা কতগুলো কুকুর বেড়াল পুষছে। ভগবানকে সেবা করার পরিবর্তে কতকগুলো কুকুরের সেবা করছে। এটা একটি মস্ত বড় দুর্ভাগ্য। কিন্তু তারা সদুপদেশ শুনবে না। তাদের ভাবনাগুলি জমে শক্ত হয়ে গেছে। তাই আমরা যুবকদের ভগবানের কথা শোনাচ্ছি, যারা প্রকৃতই অন্বেষণ করছে। কেজার ড্রাইভের পাশ দিয়ে ঢালু হয়ে নেমে আসা সবুজ লনের পাশ দিয়ে শ্রীল প্রভুপাদ যখন ছেলেদের সঙ্গে যাচ্ছিলেন, ছেলেরা তখন তাকে বলছিল, এটি হচ্ছে প্রসিদ্ধ হিপি হিল। এই সকালে ঢালু হয়ে নেমে আসা টিলাটি এবং ইউক্যালিপটাস আর ওক গাছে ঘেরা তৃণভূমিগুলি নিস্তব্ধ এবং শান্ত। কিন্তু কয়েক ঘন্টা পরেই শত শত হিপি সেখানে সমবেত হয়ে ঘাসের ওপর পা এলিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলবে
এবং এলএসডি ও অন্যান্য কড়া কড়া মাদকদ্রব্য নেশা করে চুর হবে। প্রভুপাদ ছেলেদের বলছিলেন এখানে এসে কীর্তন করতে। নিউ ইয়র্কের টমকিন্স স্কোয়ার পার্কের থেকেও এখানকার কীর্তন আরও জনপ্রিয় হয়েছিল। স্বামীজি নিজে সেই কীর্তনে যোগ দিতে আসতেন। এক রবিবারে আকস্মাৎ এসে প্রভুপাদ কীর্তনে যোগ দিলেন। তার এই অপ্রত্যাশিত আগমনে ভক্তরা বিস্মিত এবং আনন্দিত হল। তিনি মাটিতে বসে মৃদঙ্গ বাজিয়ে উচ্চস্বরে কীর্তন পরিচালনা করতে লাগলেন এবং তার বয়স এবং সাজ পোশাকও তাকে বিখ্যাত করে তুলেছিল। সেই পার্কের প্রায় সকলেই ছিল ডেনিস কাপড়ের পোশাক পরা অল্প বয়সী হিপি, কিন্তু শিল প্রভুপাদ ছিলেন একজন 70 বছরের বৃদ্ধ এবং তার পরনে ছিল গৈরিক বসন। তাকে আসতে দেখে ভক্তরা আনন্দে চিৎকার করে উঠেছিল এবং নতমস্তকে তাকে প্রণাম জানিয়েছিল। এখন ভক্তদের তার দিকে প্রেমপূর্ণ নয়নে তাকিয়ে থাকতে দেখে দর্শকদের মনে আপনা থেকেই তার প্রতি কৌতূহল এবং শ্রদ্ধা দেখা দিল। তিনি তখন মাটিতে বসেছিলেন। তখন কয়েকটি শিশু তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তিনি মৃদঙ্গ বাজিয়ে তাদের আনন্দ দান করতে করতে তাদের দিকে তাকিয়ে হেসেছিলেন। গোবিন্দ দাসী। স্বামীজি আসার পর থেকে কীর্তনে কর্তৃত্ব এবং নিপুণতা প্রতিষ্ঠিত হলো, যা পূর্বে ছিল না। আমরা আর তখন হরে কৃষ্ণ কীর্তনকারী সান ফ্রান্সিসকোর কয়েকজন ছেলেমেয়ে ছিলাম না। এখন আমাদের ঐতিহাসিক গাম্ভীর্য এবং তাৎপর্য রয়েছে। স্বামীজির সঙ্গে সমস্ত গুরু পরম্পরা এসেছিলেন। 1 ঘন্টা কীর্তন করার পর শ্রীল প্রভুপাদ কীর্তন থামিয়ে ভাষণ দিতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে শব্দ তরঙ্গ এবং আমাদের বুঝতে হবে যে এই শব্দ তরঙ্গ অপ্রাকৃত। আর যেহেতু এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই তার ভাষা এবং অর্থ হৃদয়ঙ্গম না করতে পারলেও তা সকলকেই অনুপ্রাণিত করে। এটি হচ্ছে তার মাধুর্য। এমনকি শিশুরা পর্যন্ত এতে যোগ দিতে পারে। 5 মিনিট ভাষণ দেওয়ার পর শ্রীল প্রভুপাদ আবার কীর্তন করতে শুরু করলেন। কয়েকটি ছেলে মেয়ে হাত ধরে বৃত্তাকারে স্বামীজির সামনে ঘুরে ঘুরে নাচতে লাগলো। তারপর তারা তাকে পরিক্রমা করতে লাগলো আর তারা হাত ধরাধরি করে লাফালাফিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নাচতে লাগলো। সেই তৃণাচ্ছাদিত মাঠের উপরে স্বামীজি সকলের কার্যকলাপ দর্শন করতে লাগলেন। তাকে দেখে মনে হলো তাকে ঘিরে যে দলটি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে ঘুরে নাচছিল, তাদের প্রতি তিনি যেন গভীরভাবে সন্তুষ্ট হয়েছেন। যদিও এই সমস্ত হিপিদের উৎসাহ প্রায়ই ছিল উদ্দাম এবং কামোদ্দীপক, কিন্তু সমবেত জনতা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিল বলে তা এক অপূর্ব মাধুর্য মণ্ডিত হয়েছিল। ভগবানের নামের মহিমা প্রচার করাই ছিল স্বামীজির একমাত্র উদ্দেশ্য এবং তা ভালোভাবেই হচ্ছিল। দুপুরের ঝাপসা হয়ে আসা সূর্যকিরণে তার গৈরিক বসন যেন রং পরিবর্তন করেছিল। তিনি পিতৃবৎ কৃপাপূর্ণ দৃষ্টিতে কোনো রকম বাধ্যবাধকতার আরোপ না করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে সকলকে নিমন্ত্রণ জানালেন। একদিন মালতী ব্যস্তভাবে শ্রীল প্রভুপাদের অ্যাপার্টমেন্টে এসে তার থলি থেকে একটি ছোট্ট কাঠের মূর্তি শ্রীল প্রভুপাদের ডেস্কের উপরে রেখে জিজ্ঞাসা করলেন, এটি কি স্বামীজি? শ্রীল প্রভুপাদ নিচু হয়ে বড় বড় চোখ, চ্যাপ্টা মাথা, হাস্যোজ্জ্বল 3 ইঞ্চি লম্বা কালো পুতুলটিকে দেখতে লাগলেন। পুতুলটির গড়ন মোটাসোটা, তার হাত দুটি সামনের দিকে বেরিয়ে আছে, তার বক্ষস্থল হলুদ আর সবুজ রঙে সাধারণভাবে রং করা, আর তাতে কোনো পা দেখা যাচ্ছে না। শিল প্রভুপাদ তৎক্ষণাৎ সেই ছোট্ট মূর্তিটিকে
গভীর শ্রদ্ধা সহকারে মাথা নিচু করে করজোড়ে প্রণতি নিবেদন করলেন। আনন্দে তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি হেসে বললেন, তুমি জগতের নাথ জগন্নাথকে নিয়ে এসেছো। ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তোমায় অসংখ্য ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন, আর স্বামীজিকে এইভাবে আনন্দ দিতে পেরে মালতী এবং অন্যান্যরা বিস্ময়াবিষ্টিত চিত্তে মেঝের উপর বসে রইল। শ্রীল প্রভুপাদ তাদের বোঝালেন যে এটি হচ্ছে জগন্নাথের শ্রী বিগ্রহ, শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ, যা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে পূজিত হচ্ছে। তিনি বলেছিলেন যে আরও দুটি বিগ্রহ, শ্রী বিগ্রহ, তার ভ্রাতা বলরাম আর ভগিনী সুভদ্রা সহ তিনি পূজিত হন। উত্তেজিত মালতী জানালো যে কোস্ট প্লাস নামক বিদেশ থেকে রপ্তানি করা জিনিসের দোকানটিতে সে এই ছোট্ট জগন্নাথকে খুঁজে পেয়েছিল। সেখানে এইরকম আরও কয়েকটি মূর্তি সে দেখেছে এবং শ্রীল প্রভুপাদ তাকে বলেছিলেন তৎক্ষণাৎ সেখানে গিয়ে সেগুলি কিনে আনো। মালতী তার স্বামী শ্যামসুন্দরকে সেই কথা জানিয়েছিলেন এবং তারা দুজনে তৎক্ষণাৎ সেই মূর্তি দুটি কিনবার জন্য আবার সেখানে ছুটে গিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ কৃষ্ণবর্ণ হাস্যোজ্জ্বল জগন্নাথকে ডান দিকে রেখেছিলেন। লাল হাস্যোজ্জ্বল মুখ, চৌকো মাথা, চৌকো চোখ আর হলুদ রঙের অবয়ব বিশিষ্ট সবচাইতে ছোট্ট মূর্তি সুভদ্রাকে মাঝখানে রেখেছিলেন এবং সাদা গোল মাথা, লাল রঙের চক্ষু বিশিষ্ট হাস্যোজ্জ্বল জগন্নাথের মতো হাত দুটি সামনের দিকে বার করা এবং নীল আর হলুদ অবয়ব বিশিষ্ট বলরামকে বাঁ দিকে সুভদ্রার পাশে রেখেছিলেন। তার ডেস্কের উপর তাদের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কেউ কাঠ খোদাই এর কাজ জানে কিনা? শ্যামসুন্দর জানিয়েছিলেন যে সে একজন ভাস্কর এবং শ্রীল প্রভুপাদ তাকে বলেছিলেন এই জগন্নাথ, বলদেব ও সুভদ্রার 3 ফুট উঁচু প্রতিকৃতি খোদাই করতে। শ্রীল প্রভুপাদ তাদের বলেছিলেন যে 2000 বছর আগে রাজা ইন্দ্রদুম্ন নামক এক কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন। সূর্যগ্রহণের সময় শ্রীকৃষ্ণ যখন তার ভ্রাতা ও ভগিনী সহ কুরুক্ষেত্রে গিয়েছিলেন, সেই প্রকাশের বিগ্রহ মহারাজ ইন্দ্রদুম্ন খুঁজছিলেন। রাজা যখন স্বর্গের কারিগর বিশ্বকর্মাকে সেই রূপের মূর্তি তৈরি করতে অনুরোধ করলেন, তখন তিনি একটি শর্তে বিশ্বকর্মা রাজি হয়েছিলেন। তার কাজের সময় কেউ তাকে বাধা দিতে পারবে না। দরজা বন্ধ করে বিশ্বকর্মা যখন কাজ করছিলেন, তখন দীর্ঘকাল রাজা অপেক্ষা করছিলেন। কিন্তু একদিন রাজা আর অপেক্ষা করতে পারলেন না। তিনি দরজা খুলে কতটা কাজ হয়েছে তা দেখতে গেলেন। তার শর্ত অনুসারে 3টি অসম্পূর্ণ মূর্তি রেখে বিশ্বকর্মা সেখান থেকে চলে গেলেন। শ্রীকৃষ্ণ, বলরাম আর সুভদ্রার এই বিস্ময়কর মূর্তিগুলি পেয়ে রাজা আনন্দে অধীর হয়ে তাদের পূজা করতে মনস্থ করলেন। তিনি তাদের একটি মন্দিরে প্রতিষ্ঠা করলেন এবং মহা আড়ম্বরে তাদের পূজা করতে শুরু করলেন। শ্রীল প্রভুপাদ বলতে লাগলেন যে সেই সময় থেকে জগন্নাথ দেব সমস্ত ভারতবর্ষে পূজিত হচ্ছেন, বিশেষ করে উড়িষ্যার জগন্নাথপুরীতে। সেখানে জগন্নাথ দেবের এক বিশাল মন্দির রয়েছে। প্রতি বছর পুরীতে রথযাত্রা মহোৎসবের সময় মহা সমারোহ শোভাযাত্রা সহকারে 3টি বৃহৎ রথে চড়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রা যখন যান, তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী তাদের প্রতি পূজা নিবেদনের উদ্দেশ্যে সেখানে সমবেত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার জীবনের শেষ 18 বছর জগন্নাথপুরীতে অতিবাহিত করেন, তখন তিনি প্রতি বছর এই রথযাত্রা মহোৎসবের আনন্দে মগ্ন হয়ে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের সামনে নৃত্য এবং কীর্তন করতেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, জগন্নাথ দেব যেহেতু তার অহৈতুকী কৃপার প্রভাবে সান ফ্রান্সিসকোতে আবির্ভূত হয়েছেন, তখন তাদের কর্তব্য হচ্ছে গভীর নিষ্ঠা এবং ঐকান্তিক সহকারে জগন্নাথ দেবকে গ্রহণ করা এবং তার আরাধনা করা। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে
শ্যামসুন্দর যদি জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ প্রকট করতে পারে, তাহলে তিনি সেই বিগ্রহগুলি মন্দিরে প্রতিষ্ঠা করতে পারবেন এবং ভক্তরা বিগ্রহগুলির পূজা শুরু করতে পারবেন। তিনি সান ফ্রান্সিসকোর নতুন নামকরণ দিলেন নব জগন্নাথপুরী। তিনি গিয়েছিলেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তিনি বলেছিলেন, এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্ত্র। হে জগতের প্রতি জগন্নাথ দেব, দয়া করে আপনি আমার নয়ন পথে গমন করুন, যাতে আমি আপনাকে দর্শন করতে পারি। তিনি যে এখানে প্রকট হতে মনস্থ করেছেন তা অত্যন্ত মঙ্গলজনক। শ্যামসুন্দর 3টি বড় বড় কাঠের গুঁড়ি নিয়ে এসেছিল এবং শ্রীল প্রভুপাদ একটি নকশা তৈরি করে দিয়েছিলেন এবং সেই সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন যে ছোট মূর্তিগুলির মাপ অনুসারে শ্যামসুন্দর তার বাড়ির বারান্দায় সেই কাঠগুলি খোদাই করতে শুরু করেছিলেন। ইতিমধ্যে ভক্তরা কোস্ট প্লাস নামক দোকানটি থেকে জগন্নাথের বাকি সমস্ত মূর্তিগুলো কিনে নিয়েছিল এবং ক্ষুদ্র জগন্নাথকে একটি গলার হারে ঝুলিয়ে পড়াটা প্রচলিত হয়েছে। আচ্ছা, মানে এখানে জগন্নাথ দেবের লকেট। শিল প্রভুপাদ বলেছিলেন, জগন্নাথ দেব যেহেতু অত্যন্ত উদার এবং অধপতিত জীবদের প্রতি অত্যন্ত কৃপাময়, তাই ভক্তরা অচিরেই তাকে তাদের মন্দিরে পূজা করতে সমর্থ হবে। মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের পূজা করতে হলে কঠোর নিয়মকানুন এবং অতি উচ্চমানের প্রয়োজন, যা ভক্তরা এখনো অর্জন করতে পারেনি। কিন্তু জগন্নাথ দেব এতই কৃপাময় যে তাকে খুব সরল পদ্ধতিতে আরাধনা করা যায়, বিশেষভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে। এমনকি ভক্তরা যদি অতি উত্তম পর্যায়ভুক্ত নাও হয়, ক্রমশ তারা যতই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করেছিল স্বামীজি, ততই আরো বেশি করে গভীর ভগবত তত্ত্ব উপলব্ধি করে বিগ্রহ পূজার বিশদ নিয়ম পদ্ধতি তাদের নিকট উপস্থাপনা করতেন। সেদিন সন্ধ্যায় ভক্ত এবং হিপি অতিথিতে সেই ঘরটি পরিপূর্ণ হয়ে গিয়েছিল। শ্রীল প্রভুপাদ তখন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানকার পরিবেশটি শ্রদ্ধা মিশ্রিতভাবে আনন্দোজ্জ্বল হয়ে উঠল। সেটি ছিল এক বিশেষ অনুষ্ঠান। সদ্য নির্মিত শ্রী বিগ্রহগুলি পূজা মঞ্চে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রেডউডের তৈরি বেদি মঞ্চে হলদে চাদোয়ার নিচে উজ্জ্বল আলোতে উদ্ভাসিত সেই শ্রী বিগ্রহের দিকে সকলেই তাকিয়েছিল। শ্রী বিগ্রহগুলির পরনে কোনো কাপড় বা অলঙ্কার ছিল না, কিন্তু তাদের উজ্জ্বল কালো, লাল, সাদা, সবুজ, হলুদ এবং নীল রং দিয়ে রাঙানো হয়েছিল। তাদের মুখমণ্ডল ছিল হাস্যোজ্জ্বল। তাদের সেই উচ্চ পূজা মঞ্চে শ্রীল প্রভুপাদও তাদের দেখেছিলেন। প্রভুপাদ তারপর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু করতে চান। পারমার্থিক জীবনের জন্য যা প্রয়োজন তা সবই এখানে রয়েছে: মন্দির, ভক্ত, গ্রন্থ, শ্রী বিগ্রহ, প্রসাদ। তিনি চেয়েছিলেন এই সমস্ত অল্প বয়সী ছেলেমেয়েরা এবং সদ্ব্যবহার করুক। তারা কেন পশুর মতো জীবনযাপন করতে থাকবে এবং পারমার্থিক জীবন সম্বন্ধে কেন কোনো একটি কিছু বলে মনে করে একটি ভ্রান্ত ধারণা পোষণ করবে। তারা শ্রীকৃষ্ণের করুণা গ্রহণ করুক এবং তাদের জীবনকে যথার্থভাবে সাফল্যমণ্ডিত করে সুখী হোক। আর সেই জন্য শ্রীল প্রভুপাদ ছিলেন তাদের শ্রান্তিহীন সেবক। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, আবার পরবর্তী থেকে আবার শুরু হবে। হরে কৃষ্ণা। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।